আমি আজকে আপনাদের সাথে এত মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাইছি। আপনারা হয়তো অনেকেই খাইছেন বা খান নাই, যারা খান নাই তারা ট্রাই করতে পারেন। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি আজকে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করছি আর সেটার রেসিপি আপনাদের সাথে এখনই শেয়ার করে নিব। এখানে আমি ভর্তার জন্য প্রথমে অনেকগুলা ধনিয়া পাতা নিয়ে নিছি আর এগুলোকে আমি একটু কেটে কেটে ছোট করে নিচ্ছি, কারণ যদি ছোট করে না নিই এটা শিলে বাটতে একটু কষ্ট হবে। তো ফাইনালি আমার কাটাকুটা শেষ, এখন আমি এগুলাকে ভাজবো। আর ভর্তার জন্য আমি এখানে কড়াই বসাই দিয়েছি, এখানে একটু তেল ব্যবহার করব। তেলের ভিতরে আমি সর্বপ্রথম রসুনের কোঁচগুলাকে ভেজে নেব, তবে বেশি না, হালকা একটু ভেজে তার সাথে পরপর আর যা যা দিব সবগুলোকে এভাবে ভেজে নিব। তো আমার এগুলাকে একটু নেড়ে ছেড়ে আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে কাঁচামরিচ, আমার যেটুকু ঝাল লাগবে আমি সেইটুকুই দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, আর যদি কেউ চান অবশ্যই এখানে লাল মরিচও ব্যবহার করতে পারেন। যেটাতে কমফর্টেবল মানে স্বাদ পান সেটাই ব্যবহার করবেন। আমি কিন্তু কাঁচামরিচটাই বেশি ভালো লাগে এই টাইপের ভর্তাগুলোতে। তো এখানে আমি আবার পেঁয়াজ অ্যাড করে নিয়েছি, সেগুলোকেও কিছুক্ষণ নেড়েছে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি। আর ধনিয়া পাতাগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে এটা আপনার বাটতে কিন্তু কষ্ট হবে। আর আমি এগুলাকে এখন কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নেব, আর কিছুক্ষণ পর এগুলো আমি উঠে ফেলবো। তো আমার দেখতে পাচ্ছেন আমার এগুলা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, মানে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলাকে তুলে ফেলবো। আর কাঁচামরিচ আর রসুনের কোষগুলো একটু ভালোভাবে ভেজে নিলেই ভালো হয়। তো আমার সবগুলা কমপ্লিটলি ভাজা হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভাজা হয়েছে। তবে আমার ধনিয়া পাতাগুলো আমি বেশি ভাজা করিনি, আপনারা ভিডিও খেয়াল করলে দেখতে পারবেন। তো যাই হোক, ফাইনালি আমি শিলে চলে আসছি, শিলে এখন বাটা শুরু করে দিচ্ছি। আর আমার কাছে শিলে বাটা ভর্তাগুলো অনেক বেশি মজার লাগে, অনেক বেশি। আমি ব্লেন্ড করে ভর্তা খুব একটা খাই না, তবে এখানে যদি বেশি কাজের চাপ চলে আসে ওই দিন হয়তো বাটি, না হয় কিন্তু আমি কষ্ট করে শিলে বাটার চেষ্টা করি আর কি। সারাদিন কত শ্রম করে শুধু খাওয়ার জন্য, আর খাওয়াটা খাইতে যদি মজা না লাগে, তৃপ্তি না পায়, তাহলে কেমন লাগে কোন? তো যাই হোক, এখানে বাটা বুটা হয়ে গেছে। এখন একটু লবণ অ্যাড করে নিয়েছি, স্বাদ মতো লবণ, কারণ আমার আগে আমি লবণ অ্যাড করে নেই। তো আমার ভর্তা ফাইনালি রেডি। আর আমার আজকের ভিডিওটা, রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি আপনার কাছ থেকে এক্ষুনি বিদায় নিব। আগামীকালকে আরেকটা ভিডিও নিয়ে আপনার সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, অনেক বেশি বেশি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।